দীর্ঘদিনের জেঁকে বসা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলার দিন 14 জুলাই 2024। শিক্ষার্থীদের আন্দোলনকে তৎকালীন সরকার প্রধান স্বৈরাচার শেখ হাসিনার তুচ্ছ তাচ্ছিল্যের বিরুদ্ধে জেগে ওঠে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলা আর দীর্ঘদিনের অবিচারকে চ্যালেঞ্জ করে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ক্ষমতাসীনদের রক্তচক্ষু ও পেশি শক্তি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে আসে প্রতিবাদী ছাত্রছাত্রীরা। সেদিন যারা বারুদ হয়ে জ্বলে উঠেছিল তাদের কয়েকজনের সাথে কথা বলে কঠিন সে সময়ের চিত্র তুলে ধরছেন নেয়ামুল আজিজ সাদেক। 14 জুলাই বিশ্বের ইতিহাসে বাস্তিল দুর্গ পতনের দিন। একই দিন অগ্নিস্ফুলিঙ্গের মতো হাসিনার বিরুদ্ধে জ্বলে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন, জসিমউদ্দিন এবং বিজয় 71 হল সহ আশপাশের হলের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলে গালি দেন। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার সেই ঘৃণাসূচক শব্দের প্রতিধ্বনিত হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অপমানজনক এমন উক্তির প্রতিবাদে রাতের আধার ভেদ করে রাজপথ প্রকম্পিত করেন শিক্ষার্থীরা। সে সময়ে আন্দোলন সংগঠিত করা শিক্ষার্থীদের একজন বলেন, গেস্ট রুম নির্যাতন, শিক্ষার্থীদের দলীয় কাজের ব্যবহার সহ নানা অন্যায্য ও অবিচারের বিরুদ্ধে শিক্ষার্থীরা দলে দলে ছাত্রলীগের বিরুদ্ধে প্রাচীর তৈরি করেছে। ছাত্রলীগ যে কোনো টাইমে আক্রমণ করতে পারে, সেই সুবাদে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম যে যদি কাউকে ডাকা হয় গ্রুপে, আজকে আমরা সবাই যাব, তারপর যা করার আমরা করবো, কিন্তু কাউকে একা ছাড়বো না। আমাদের হল থেকে দু একজন রাজাকার বইলা জানলা আমাদের বাড়ি দিল। যখন হলে একটা জিনিস আছে, যদি কেউ কোনো কিছু বলে জানলায় বাড়ি দেয়, তাহলে কিন্তু সবাই এটার সাথে সাথে করে। আমরা ধারণা করতেছিলাম কিছু একটা হবে, কিন্তু তারা যে আমাদের উপর এইভাবে আক্রমণ করবে সেটা আসলে আমরা কখনোই কল্পনাই করিনি। যদি আমরা বুঝতাম যে তারা আমাদের উপরে এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রমণ করবে, তাহলে হয়তো আমাদেরও প্রস্তুতি ওইভাবেই নেওয়া থাকতো। শিক্ষার্থীরা যারাই ছিল তাদের আসলে কারো হলে ফিরে আসার মতো কোনো এরকম সুযোগ ছিল বলে আমার মনে হয় না। তখন আসলে আমরা অপ্রতিরোধ হয়ে গিয়েছিলাম যে আমাদের তাদেরকে প্রতিরোধ করতেই হবে। ছাত্রলীগ নেতাদের নির্যাতন, হয়রানি ও হুমকি ধামকির বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র নেতাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এখন আর ফেরত আসার কোনো সুযোগ নাই, কারণ শিক্ষার্থীদেরকে মারা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং এখন তাদেরকে গুলি করা হচ্ছে। আমাদের চোখের সামনে গুলি খাওয়া ছেলেমেয়েরা আসতেছে এবং তখন আমরা বুঝেছি যে আসলে আমাদেরকে এখন ওদের পক্ষে দাঁড়াতে হবে। আমাদের দিকে দেশ চেয়েছিল এবং আমরা বিবেকের তাড়নায় আমরা মনে করেছি যে না, এনাফ ইজ এনাফ, আর নয়। এবং আমরা বিশ্বাস করুন, আমরা এভাবে জিনিসটাকে চিন্তা করেছি, যে কোনো মুহূর্তে আমরা গুলির মুখে পড়তে পারতাম, আমরাও আয়নাগরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হাজারো ছাত্র শিক্ষকের এক একটি প্রতিবাদের কণ্ঠ ধ্বনিত করে আকাশ বাতাস। দাম্ভিক স্বৈরাচারের ক্ষমতার কাঠামোর জগদ্দল পাথর কাঁপন ধরা শুরু হয়। হাসিনার বিদায় ঘণ্টার প্রথম ধ্বনি উচ্চারিত হয় ওই দিন। প্রতিষ্ঠিত একটি শক্তির বিরুদ্ধে সেদিন বারুদের মতো, স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল একটি শক্তি। সে শক্তিটি হচ্ছে ছাত্র, যারা এই বিভিন্ন হল থেকে তাদের প্রতিরোধের প্রথম যে ডাকটি সেটি শুরু করেছিল। তুমি কে আমি কে রাজাকার, এ ধরনের শব্দগুলোকে তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা বলেছিল বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না, বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের ঠাঁই হবে না। নেয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।